সিডনির লেবার পার্টির সদর দফতরে সমর্থকদের উল্লাসের মাঝে বিজয়ের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। জানিয়ে দেন এবার সংখ্যাগরিষ্ঠতা আরও বেড়ে লেবার পার্টি ফের ক্ষমতায় আসছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আলবানিজ হলেন গত 2 দশকে প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী যিনি পরপর 2 মেয়াদে জয় পেলেন। অস্ট্রেলিয়ান ইলেকটোরাল কমিশনের তথ্য অনুযায়ী 150 আসনের মধ্যে 86টিতে জয় পেতে চলেছে লেবার পার্টি, যা গতবারের তুলনায় 9টি আসন বেশি। বিপরীতে ডাটনের নেতৃত্বাধীন কনজারভেটিভ জোটের আসন নেমে এসেছে মাত্র 40-এ। বিশ্বজুড়ে অনিশ্চয়তার এই সময়ে অস্ট্রেলিয়ার নাগরিকরা প্রত্যাশা ও সংকল্প বেছে নিয়েছে। ন্যায়ের প্রতি বিশ্বাস ও একে অপরের প্রতি আস্থা নিয়ে আমরা আবার অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ গড়ার কাজে ফিরছি। পিটার ডাটনের পতন ছিল নাটকীয়। 24 বছর ধরে রাখা নিজের আসন ডিকসনও এবার খুইয়েছেন। ব্রিসবেনের এই আসনে লেবার প্রার্থী আলি ফ্রান্স প্রায় 60% ভোট পেয়ে ডাটনকে পরাজিত করেন, যেখানে ডাটন 22 বছর ধরে নির্বাচিত হয়ে আসছিলেন। পরাজয়ের ভাষণে তিনি দুঃখ প্রকাশ করে দায় স্বীকার করেন। নির্বাচনী প্রচারণায় আমরা যথেষ্ট ভালো করতে পারিনি, আর নির্বাচনের ফলাফলই তা জানিয়ে দিচ্ছে, এবং এর সম্পূর্ণ দায় আমি স্বীকার করছি। আমি প্রধানমন্ত্রীকে ফোন করে তার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছি। অস্ট্রেলিয়ার এবারের নির্বাচনের বড় ইস্যু ছিল জীবনযাত্রার ব্যয়, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, আবাসন সংকট এবং অভিবাসন নীতি। বিশ্লেষকের মতে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আলবানিজের জয় এক বিস্ময়। বছর শুরুর দিকে জনপ্রিয়তা ছিল তলানিতে, তবে ট্রাম্পপন্থী ভাবমূর্তি, অভিবাসন ও চীনের বিরুদ্ধে কঠোর মনোভাব ডাটনের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলবানিজকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশ্বাস দিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।